আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইদাস রন্ধন বিলাসে সব্বাইকে স্বাগতম। বন্ধুরা, চিকেন বিরিয়ানির রাইস ঝরঝরে ও মাংসটাকে সফট রেখে হাতের কাছে থাকা মশলা দিয়ে বাড়িতেই খুব অল্প সময়ে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার কাট করেছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সলিড পিসগুলোকে একটু চিড়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব সহজেই চিকেনের মধ্যে প্রবেশ করে। পরিমাণ মতো লবণ ও আধা কাপের একটু বেশি টক দই দিয়ে দিলাম। শুধুমাত্র লবণ ও টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখব 30 মিনিট। টক দই ও লবণের সাথে ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রাখব। হাতে সময় থাকলে এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা জুসি হয়। 1.5 কেজি চিকেনের সাথে এখানে পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। চালটাকে পানি দিয়ে কচলে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। 25 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এতে করে বিরিয়ানির রাইসটা ভেঙে যায় না। রান্নার পরে রাইসগুলো ঝরঝরে হয়। বিরিয়ানি রান্নার জন্য চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে চুলা জ্বালিয়ে নিয়েছি। এতে হাফ কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করব। পেঁয়াজ ভাজার সময় 2 টেবিল চামচ বাড়িতে তৈরি সরের ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার কারণে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। ফ্রেন্ডস, বাসায় কিভাবে সর তুলে আমার মতো ঘি তৈরি করবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিবেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। কিছু পেঁয়াজ বেরেস্তা পাত্রের মধ্যে থেকে গেলেও সমস্যা নাই। এর মধ্যেই আবার 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ পুরোপুরি ভাজতে হবে না। অল্প সময় ভেজে নিয়ে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ। গরম মশলাগুলো অল্প সময় ভেজে নিয়ে যখন সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা ও 3 টেবিল চামচ আদা বাটা। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে রসুনের তুলনা আদার পরিমাণটা একটু বেশি দিবেন। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এই বিরিয়ানির মশলাও আমার চ্যানেলের রয়েছে, তাই সময় বাঁচানোর জন্য আলাদাভাবে আপনাদের মশলাগুলো দেখালাম না। এই মশলাগুলোকেও কয়েক সেকেন্ড আদা রসুনের সাথে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাজারের প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন, সেক্ষেত্রে 1 প্যাকেট মশলা সম্পূর্ণটাই ব্যবহার করবেন। মাংস মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও মাংসটাকে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, কিছুটা পানি বেরিয়েছে মাংস থেকে। এভাবে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে। মাংস থেকে যে পানি বেরিয়েছে তা থেকেই মাংস প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে মাংসে যে টক দই ব্যবহার করেছি তার ব্যালেন্সটা ঠিক থাকবে। মাংসের উপরে তেল উঠে এসেছে। মাংস কষানো হয়ে গেছে, এখন আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ বেরেস্তা মাংসের সাথে মিশিয়ে দিয়ে 1 কাপ গরম পানি দিলাম। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। যতটুকু বাকি আছে এই 1 কাপ গরম পানিতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল আলাদা হয়ে মাংসের মশলাটা ঘন হয়ে গেছে। এখন মাংসগুলো সম্পূর্ণ একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। অনেকেই মাংসের মধ্যে রাইস দিয়ে একত্রে রান্না করে নেয়। মাংসের গ্রেভিটা রয়ে গেছে, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এর মধ্যে পানি ঝরানো চাল দিয়ে দিচ্ছি। কিছু সময় মশলার সাথে চাল ভেজে নেব। প্রথমে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে চেক করে প্রয়োজন হলে আরও এড করব। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করে আমাকে উৎসাহ দিতে আশা করি ভুলবেন না। চাল 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম দুধ। আর আমি যেহেতু 1 কেজি চাল নিয়েছি, এই 1 কাপ দুধের মাপসহ আমি 2 কেজিতে 1 কাপ কম পানি ব্যবহার করেছি, কারণ মাংসের গ্রেভিতেও কিছুটা কাভার করবে।
আমি চেক করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তাই আরও হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রাখব ৮ মিনিট। আর পারফেক্ট চিকেন বিরিয়ানি যদি আপনারা তৈরি করতে চান, আমার রেসিপি হুবহু ফলো করবেন। আর এই একই পদ্ধতিতে আপনারা বিফ এবং মাটন বিরিয়ানিও করে নিতে পারবেন। ৮ মিনিট পরে দেখুন পোলাওয়ের পানি টেনে গায়ে গায়ে হয়ে গেছে। এখন এর মধ্যে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমি পোলাও বিরিয়ানিতে কিশমিশ পছন্দ করি তাই দিয়েছি। এ অবস্থায় বিরিয়ানিতে মাংস দিলে বিরিয়ানির মাংসের স্বাদ অটুট থাকে। পোলাওয়ের সাথে মাংস ভালোভাবে মিশিয়ে দিয়ে ১ চা-চামচ কেওড়ার জল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা এর উপরে দিয়ে দিলাম। এখন কেওড়ার জল ও ঘিয়ের ফ্লেভারটা বিরিয়ানির সাথে যাতে করে ভালোভাবে মিশে যায় সেজন্য ঢাকনা দিয়ে আরও ৫ মিনিট অপেক্ষা করব। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো করে দিতে হবে। ৫ মিনিট পরে ঢাকনা খুলে আবারও বিরিয়ানির উপরের দিকের রাইস নিচের দিকে এবং নিচের দিকের রাইস উপরের দিকে উল্টিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে একেবারে লো আঁচে ১০ মিনিট দমে রাখব। ১০ মিনিট পরে আপনাদের একটু কেটে দেখাই। দেখুন বন্ধুরা, রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। একটা প্লেটে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রাইসগুলো একটার সাথে একটা লেগে যায় না। সম্পূর্ণ ঝরঝরে হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি দেখে প্লিজ অন্তত একবার ট্রাই করবেন। একদম ঝটপট ঘরোয়া মশলা এবং কম খরচে যাকেই এই বিরিয়ানিটা রান্না করে খাওয়াবেন আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। একটু মাংসগুলো ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বন্ধুরা, আপনাদের তো খাওয়াতে পারছি না, তাই আমি এবার খেয়ে নিচ্ছি। আমার রেসিপি দেখে না হয় আপনারা রান্না করে খেয়ে নিবেন। তবে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের রান্না কেমন হয়েছে। সেই অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।